শাড়ি দাঁড়ান দাঁড়ান যাইতেছি। আজকে আজকে যাইতেছি না, সঠিক ঠিকানা মতো আসছে। এটা তো মনে হয় বাড়ি, এই ঠিকানাতে দিছে আমার, এই ঠিকানায় দিছে আমাদের ঠিকানা, এই ঠিকানা মতো এটা তো মনে হয় বাড়ি দেওয়া, আর এটা তো বাড়ি, এই বাড়ির ঠিকানা তোমার দিছে। বাড়িতে নাই কেউ, আমি গেট লাগাই থইছি, আজকাল গেটটা বার হয়ে দিতাম না। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেডা? আমি চিনলাম না তো। আমার চিন্তা না ভাই, আমি আচ্ছা বলো, মহিলা মানুষ যেহেতু আইসেন কারণ চেয়ার একটা আমি লই। অনেক দূর থেকে আছি তো। আচ্ছা আচ্ছা বই। আমি আমার সমস্যা তো, ব্যাগটা ভাই একটু নেবা। আচ্ছা আচ্ছা থাক থাক থাক, পরে তুমি পরে আমার লগে বেগুনি করো, ভাই থাক থাক। আমরা করতে আইসুন, আমরা বাইতে লিখা। এখন আমি তোমার বাড়িতে লিখা, এটা ইয়াসিন মোল্লার বাড়ি না? এটা তো ইয়াসিন মোল্লার বাড়ি না, কার বাড়ি? এটা তো হলো আকরাম মোল্লার বাড়ি। তুমি কি আমার লগে সদিনী করতেছো? শয়তানি করার কি হলো? আমি তো সত্যি কথাই বললাম। আরো চেয়ার আছে? আসছি আর দেখে একটা চেয়ার না, তুমি বল, তোমার লাগে আমার অনেকক্ষণ কথা আছে। আমি ভাই খুব কষ্ট করে আছি ভাই, আমার খুবই সমস্যা। আচ্ছা আচ্ছা আনতেছি খাও। আমার বল তুমি। হ্যাঁ বললাম। হ্যাঁ, আমার বাড়ি নওগাঁ, হ্যাঁ বুঝছো? আমি ঢাকা গাজীপুর পিনাকি গার্মেন্টসে চাকরি করতাম। আচ্ছা। চাকরি করাকালীন একটা স্যারা লাগে আমার রিলেশন, হুম। রিলেশন পর্যন্ত প্রেম ভালোবাসা। হ্যাঁ প্রেম প্রীতি। হ্যাঁ, আচ্ছা। হওয়ার পরে সে আমার ঠিকানা দিয়েছে আদিতবাড়ি থানা, হুম বড় কমলাবাড়ি ইউনিয়ন, হুম ঠিক আছে? কইছে ইয়াসিন মোল্লার বাড়ি। আদিতবাড়ি নামে অটোল কইছি, অটোল আমার যে এই বাড়ি দেওয়া দিছে, আমি এই বাড়ি থাকছি। আচ্ছা কইছি ইয়াসিন মোল্লার ছেলে। এখন আমি আইছি, আমি এন্টার যাইতেছি না, আমি ইয়াসিন মোল্লার ছেলের বিয়ে করে পরে আমার জান লাগবো। এখন আপু কথা তো এটা না, আপনি বিয়ে করবেন ওটা তো ঠিক আছে, কিন্তু এটা তো ইয়াসিন মোল্লার বাড়ি না তো এটা। ভাইয়া না, তুমি কইলে তোমারও খারাপ লাগবো। হ্যাঁ আমি 3 মাসে গর্ভবতী, তুমি কথাটা কেউ কইও না, বুঝছো? এখন তুমি, আমি মহিলা মানুষ, জানো তো মহিলা মামলা কারে কয়। হুম আমি যদি ইচ্ছা করি তুমি পুরো বংশ থানাত নিয়ে যাবো, হুম সত্য কথা কইবা। আমার শরীর ঠিকানায় দিছে, কইছে আদিত্য। আচ্ছা 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 শোনো শোনো, আমি কি করি? এখন কথা হইলো গিয়া বাড়ি কিন্তু এটা ইয়াসিন মোল্লারই। হ্যাঁ মানে ইয়াসিন মোল্লার বাড়ি, ইয়াসিন মোল্লার তো পোলা নাই। আমারে কইছে ইয়াসিন মোল্লার পুরো নাম হলো আরিফ। আরে ইয়াসিন মোল্লার তো পোলাই নাই, আর আমি আছি, আমি হলাম ইয়াসিন মোল্লার ছোট ভাই। তুমি এখন শুরু ভাই? হ্যাঁ অন্ধা আনি আমার ফেজের লাগে তুমি জানলে কথা বলতে। না না, তো আমি তাহলে তো প্রেম করছি, সে প্যান্টের পরা, শেপ টেপ করে, চুলের ডিজাইন আলাদা, হুম আর কি স্টাইল গড়িয়া তো দেয়। হুম আমার তো গরিত দের কথা আমি ফ্যান এই পত্রে নিয়ে দিলাম কি। গায়ে রঙের ময়লা। ও কারণ তাহলে আমি তো তাহলে ভুল ঠিকানা পড়ছি আমি। এরমই তো মনে হইতেছে। এরকম মনে হলো তো ভাই সমস্যা ভাই। হ্যাঁ ভাই আমি খুব কষ্ট করে আছি ভাই, আচ্ছা। আমার ঘরে অনেক দূরে ভাই। আমি হ্যাঁ। ঢাকা বাপ মা বাড়ি থেকে খেলাই দিছে, আমি একটু আচ্ছা। বদমাইশি করতাম, হ্যাঁ। পরে গার্মেন্টসে ভর্তি হয়েছিলাম, বুঝছো? হ্যাঁ এখন আমি আয়োজন বিপদে পড়ছি, হ্যাঁ যেহেতু এটা আরেক গাড়ি না, হ্যাঁ সেহেতু তুমি আমারে একটা গতি করে দেন নেবো ভাই। আমি এই অবস্থায় কই যাই, আমি একটা মহিলা মানুষ, আচ্ছা তুমি আমার একটা কিছু করে দাও। আচ্ছা হলো মহিলা মানুষ যেহেতু আই পড়ছো, আজকের রাতটা থাও, আমি রাত্রেবেলা চেয়ারম্যানের লাগে আলাপ সালাপ করি, কালকে সকালবেলা চেয়ারম্যানের বাড়ি নিয়ে যা ব্যবস্থা করবেন। কারণ আমি এমনি যে ভাই বিপদে পড়ছি, হ্যাঁ যে 3 মাসের বাচ্চা আমার পেটে। হুম এখন তো ওই যে আমি আরে খুঁজে পাইতেছি না। হুম তুমি কত সাজ করে তোমার খেয়াল লাগে, আমি হ্যাঁ। তোমার কার লগে থাকবো? আমি আরেক বিপদ হবো না, তুমি যদি আবার আরেক কাম করে দেবো, আমার লগে তো আমি কই যাই। আরে ভাই বিশ্বাস করতে হবে, একটা মহিলা বিশ্বাস তো মানুষ। আমি আরিফ করছিলাম ভাই, কারণ আমি বিপদে পড়ে আছি, তুমি বাড়িতে কোনো মহিলা নাই, মহিলা আছে। তাহলে মহিলা লোকে আমরা থাকবো দিই। আচ্ছা আচ্ছা হলো, ওই ওই চিন্তা করো না, যান আটটা ছাড়ো, আটটা ছাড়ো। আর আমি ছাড়তেছি না, যত তুমি কথা না, না বলবে, তাইলে আমি ছাড়তেছি তাইলে না। এখন আমি তুমি কই, একটা মহিলা মানুষ, তুমি কিরম ভয় না? পায় না, তুমি, আমি তোমার ছোট ভাই বানাইছি না, হ্যাঁ। তুমি কোনো ভয় পায় না, ভয়ের কোনো কারণ নাই। এখন তোমার চেয়ারম্যানের বাড়ি আশেপাশেই আছে। হ্যাঁ আশেপাশে আছে, আমি দেখি আমি কথা আরো বলতে শুনছিলাম যে যে এক ভাই উপজেলা চেয়ারম্যান, আরেক ভাই যে ইউনিয়ন চেয়ারম্যান, হ্যাঁ আমাদের বাড়ি আশেপাশে, এই যে আশেপাশে আছে। আশেপাশে। যাই হোক, তুমি কালকে আমার চেয়ারম্যান বাড়ি নিয়ে যাবে, আমি আচ্ছা। চেয়ারম্যানের কাছে সূক্ষ্ম বিচার চাবো। আচ্ছা যদি সূক্ষ্ম বিচার করতে পারে তাহলে তো ভালো, আচ্ছা আর না বলে তোমার
তোমার একটা গতি করে তো লাগবে আমার কাছে। তাহলে আমি কিন্তু এই যে বাড়িতে আইছি ভুল করে হলেও আইছি, হ্যাঁ। যাই না হলেও আইছি, আমি আর যাইতেছি না এই বাড়িতে। এখন ওই গতি করবো চেয়ারম্যানের ভাই আমার উপরে আচ্ছা ওখানে চেয়ারম্যানের বাড়ি তো লয়ে যাওয়ার দায়িত্ব তোমার। আচ্ছা 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 যেহেতু আমার চিনি না। আমার ছোট ভাই বানাইছো হ্যাঁ। তুমি আমার বড় বোন, ওই ব্যবস্থা আমি যতটুকু সাধ্য চেষ্টা করবো। এখন আজকে রাতে আমার ভাই থাও, আমি চেয়ারম্যানের সাথে আলাপ সালাপ করি নাকি? আচ্ছা ঠিক আছে, এখন তুমি এক কাজ করো ভাই, ব্যাগটা না তোমার ঘরে রাখো, আচ্ছা আমি দূরে কথা কই। আসসালামু আলাইকুম। যারা আমার মতো এরকম যুবক মহিলা যাদের এখনো বিয়ে হয় নাই, বিয়ের আগে যারা রিলেশন করে, প্রেম ভালোবাসা করো, আমার মতো যারা না জানা না বুঝা কোনো ছেলের সাথে এরকম এই অপ্রাপ্ত বয়সে কোনো ছেলের সাথে এরকম খারাপ কাজে লিপ্ত হও, তারা যে আমার মতো ঠকুন লাগবো। আমার জন্য যে 3 মাসের বাচ্চা বেরো, আমি জামাই খুঁজে পাইতেছি না, সারা কইছে ইয়াসিন মোল্লার বাড়ি, সারা নামারি এরকম ইয়াসিনে পাইতেছি, হ্যাঁ ইয়াসিনে বিয়ে হচ্ছে 3 দিন আগে। এরকম আমার মতো বিপদ তোমরা করো না, যারা এখন পর্যন্ত বিয়ে না হয়েছে, যারা রিলেশন করতেছো, যারা রিলেশন করো, প্রেম করো আর কি, তা করে কইতেছি এই তোমরা করবা, ওই ছেলের সঠিক তথ্য, সঠিক নাম ঠিকানা বাড়ি গাড়ি সব যায় না, তারপরে তাদের সাথে প্রেম ভালোবাসা করবা। আর যদি পারো বাপ মারে ওই ছেলের বাম্বার বাড়িতে পাঠায় দিয়া সরাসরি বিয়ার প্রস্তাব দিবা। বিয়ার আগে কোনো ছেলের সাথে এই তোমরা এরকম রিলেশন করবে না। আর যারা যুবক ভাই আছো তাদেরকেও আমি বলতেছি যে যেমন আমার যেরকম একটা ছেলে নষ্ট করছে, আমি তারা খুঁজে পাইতেছি না, এখন আমার কি করতে হবে দর্শক ভাইরা বলে দিবেন আমি কোন জায়গায় যাব। যারা যুবক ভাইরা আছো, যারা আমার মতো ওই যে এরকম মেয়েদেরকে ঠকাইতেছো এই জীবনে, তাদেরকেও বলতেছি যুবক ভাইদের উদ্দেশ্য কইরা যে তুমি যেই ছেলেটা আমাকে নষ্ট করছে তারও তো মা বোন আছে অবশ্যই, তাহলে আমার যে ছেলে নষ্ট করছে হার বোনের আরেকবার নষ্ট করবো। যুবক ভাই যারা আছে আমি তা করে কইতেছি, তোমরা যারা এরকম আমার মতো অন্য মেয়েরা নষ্ট করবা, তোমার বোনেরা দেখবা যে আরেকবার নষ্ট করবো। এই জন্যই আমরা এসব খারাপ কাজ থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম।